অ্যালগো ট্রেডিং নামটা শুনলেই কেমন যেন মনে হয় টাকা রোজগারের একটা অটোমেটিক মেশিন, তাই না? কিন্তু জানেন কি, এই দারুণ আকর্ষণের পেছনেই একটা ভয়ঙ্কর ফাঁদ পাতা আছে। এমন একটা ফাঁদ যা বহু মানুষের কষ্ট করে জমানো টাকা এক মুহূর্তে শেষ করে দিয়েছে। চলুন আজ আমরা সেই প্রতারণার মুখোশটা একটু একটু করে খুলি। এই তো, এই হচ্ছে সেই লাইনটা। এটাই হলো টোপ। ভাবুন একবার, কোনো পরিশ্রম ছাড়াই টাকা কেনা চায় বলুন, আর প্রতারকরা ঠিক আমাদের এই সহজ আয়ের লোভটাকেই কাজে লাগায়। কথাটা শুনতে এতটাই মিষ্টি লাগে যে এর পেছনের আসল সত্যিটা কেউ আর খতিয়ে দেখার দরকারই মনে করে না। এরপর টোপটা আরও বড় করা হয়, বলা হয় আমাদের অ্যালগোর 95% অ্যাকুরেসি বা মাসে মাসে ফিক্সড ইনকাম। এই কথাগুলো শুনলে কিন্তু আমাদের সবার সতর্ক হওয়া উচিত, কারণ দেখুন, শেয়ার বাজার মানেই অনিশ্চয়তা। এখানে কোনো কিছুই 100% নিশ্চিত নয়, আর যারা গ্যারান্টি দেয় তারাই কিন্তু সবচেয়ে বড় প্রতারক। আচ্ছা, এখানে একটু থেমে ভাবা যাক, যদি কারো কাছে সত্যি এরকম একটা টাকা ছাপানোর যন্ত্র থাকতো, সে কি সেটা কয়েক হাজার টাকায় বিক্রি করত, নাকি সেই যন্ত্র দিয়ে নিজেই বিলিয়নিয়ার হয়ে যেত? এই একটা সাধারণ প্রশ্নই কিন্তু পুরো প্রতারণার জালটা ছিঁড়ে ফেলার জন্য যথেষ্ট। তাহলে প্রশ্ন হলো, আসল অ্যালগো ট্রেডিং জিনিসটা কি? সহজভাবে বললে, এটা একটা অত্যন্ত ফাস্ট অ্যাসিস্ট্যান্টের মতো। ধরুন, একজন সার্জনের হাতে একটা স্ক্যালপেল আছে। স্ক্যালপেলটা তো নিজে থেকে অপারেশন করতে পারে না, তাই না? সার্জনকেই নির্দেশ দিতে হয়। ঠিক তেমনই অ্যালগো শুধু একজন ট্রেডারের বানানো স্ট্র্যাটেজি বা নিয়মকে মানুষের চেয়ে হাজার গুণ দ্রুত এক্সিকিউট করে। মানে, বুদ্ধিটা মানুষের, গতিটা হলো অ্যালগোর। তাহলে পার্থক্যটা কিন্তু এখন একদম পরিষ্কার। একদিকে আছে বাস্তবতা, যেখানে অ্যালগো হলো একটা হাতিয়ার মাত্র, আর লাভ হবে কি না সেটা নির্ভর করে সঠিক স্ট্র্যাটেজি আর রিস্ক ম্যানেজমেন্টের উপর। আর অন্যদিকে আছে স্ক্যাম, যেখানে অ্যালগোকে আলাদিনের চেরাগ হিসেবে বিক্রি করা হয়, যা ঘষকেই নাকি টাকা বেরোবে। চলুন এবার এই প্রতারণার পুরো কৌশলটা একটু ব্যবচ্ছেদ করা যাক। মানে, ঠিক কোন কোন ধাপে একজন সাধারণ ইনভেস্টরকে এই ফাঁদে ফেলা হয় সেটা একটু খুঁড়িয়ে দেখা যাক। এই প্রতারণার পুরো ব্লুপ্রিন্টটা কিন্তু এই 7টা ধাপে সাজানো। শুরু হয় একদম চোখ ধাঁধানো বিজ্ঞাপন দিয়ে, আর শেষ হয় সব টাকা হারানোর পর ইনভেস্টরকেই দোষ দিয়ে। কিন্তু এই ধাপগুলোর মধ্যে একটা ধাপ আছে যেটা সবচেয়ে মারাত্মক। হ্যাঁ, এই সবগুলো ধাপের মধ্যে সবচেয়ে বিপজ্জনক হল এই এপিআই অ্যাক্সেসের ফাঁদ। ঠিক এই জায়গাতে ইনভেস্টররা নিজেদের টাকার উপর সমস্ত কন্ট্রোল হারিয়ে ফেলেন, আর এই মুহূর্তেই ফাঁদটা পুরোপুরি কাজ করা শুরু করে। এটা এত বিপজ্জনক কেন জানেন? কারণ নিজের ট্রেডিং অ্যাকাউন্টের এপিআই অ্যাক্সেস অন্যকে দিয়ে দেওয়ার মানে হলো নিজের টাকার ভল্টের চাবিটা অন্যের হাতে তুলে দেওয়া। মানে, কখন ট্রেড হবে, কত টাকার রিস্ক নেওয়া হবে, লস হলে ট্রেড বন্ধ হবে কিনা, সব সিদ্ধান্ত তখন অন্য কেউ নিচ্ছে। আপনার কষ্ট করে জমানো টাকা তখন আক্ষরিক অর্থেই অন্যের দয়ার উপর টিকে থাকে। দেখুন, বাজার তো আর সবসময় শান্ত থাকে না। যে কোনো মুহূর্তে একটা বড় ঢেউ আসতেই পারে। আর যখন অ্যাকাউন্টে কন্ট্রোল নিজের হাতে নেই, তখন এরকম একটা বড় ঢেউই কিন্তু সবকিছু তছনছ করে দেওয়ার জন্য যথেষ্ট। আর সেই একটা খারাপ দিনেই পুরো অ্যাকাউন্ট শূন্য হয়ে যেতে পারে। কারণ কন্ট্রোল ছাড়া অ্যালগো হয়তো কোনো স্টপ লস ছাড়াই সমানে ট্রেড করতে থাকে যতক্ষণ না অ্যাকাউন্টের সব টাকা শেষ হয়ে যায়। এতক্ষণ তো আমরা কৌশলের কথা বললাম। এবার দেখা যাক এর বাস্তব পরিণতি কতটা ভয়ঙ্কর হতে পারে। এগুলো কোনো বানানো গল্প নয়, এগুলো সেই সব মানুষের সত্যি ঘটনা যারা এই ফাঁদে পা দিয়ে সর্বশান্ত হয়েছেন। একজন ইনভেস্টর মাত্র এক দিনে লস করেন 1,80,000 টাকা। এটা কোনো কাল্পনিক সংখ্যা নয়, এটা একটা জলজন্ত বেদনাদায়ক সত্যি ঘটনা। আর যেটা আরও ভয়ঙ্কর ব্যাপার, সেটা হলো এই বিশাল অঙ্কের লসটা হয়েছিল মাত্র ৪৫ মিনিটের মধ্যে। একটা ব্যাংক নিফটি এক্সপায়ারির দিনে বাজারের সামান্য একটা মুভমেন্টেই অ্যালগো কন্ট্রোলের বাইরে গিয়ে ওভার ট্রেডিং করে এই বিপর্যয়টা ঘটায়। আর এরকম ঘটনা তো একটা নয়, হাজার হাজার আছে। কেউ হয়তো 25,000 টাকার কোর্স কিনে ফ্রি অ্যালগো নিয়ে নিজের মূলধনের 40% হারিয়েছেন। আবার কারোর অ্যাকাউন্টে লাগাম ছাড়া অ্যালগো একদিনে 50টার বেশি ট্রেড করে পুরো অ্যাকাউন্ট খালি করে দিয়েছে। আর প্রত্যেকটা গল্পের শেষটা একই রকম। যেই মুহূর্তে বড় লসটা হয়, সেই মুহূর্তেই অ্যালগো বিক্রেতা হাওয়া। ফোন বন্ধ, মেসেজের কোনো উত্তর নেই। কিন্তু প্রশ্নটা হলো, এত কিছু জানার পরেও মানুষ কেন এই ফাঁদে পা দেয়? কারণটা কিন্তু যুক্তিতে নেই, লুকিয়ে আছে আমাদের আবেগের মধ্যে। প্রতারকরা খুব দক্ষতার সাথে আমাদের মানবিক দুর্বলতাগুলোকেই কাজে লাগায়। চলুন দেখি কিভাবে। প্রতারকদের আসল অস্ত্র হল আমাদের নিজেদেরই আবেগ। ওরা মানুষের অলস্যতাকে কাজে লাগায় বিনা পরিশ্রমে আয়ের গল্প শুনিয়ে, লোভকে উস্কে দেয় প্রতি মাসে ফিক্সড রিটার্নের লোভ দেখিয়ে,
আবার মনে ভয় ঢুকিয়ে দেয় বলে যে এআইয়ের যুগে পিছিয়ে পড়ছেন। আর সবশেষে ডেটা সায়েন্স, মেশিন লার্নিংয়ের মতো কঠিন কঠিন শব্দ ব্যবহার করে এমন একটা ভাব দেখায় যেন তারাই প্রযুক্তির শেষ কথা। ঠিক আছে, আমরা সমস্যাটা বুঝলাম, তার কারণও জানলাম। এখন সবচেয়ে জরুরি অংশে আসা যাক। এই ধরনের প্রতারণা থেকে বাঁচার উপায়টা কি? দেখুন, প্রথমেই আইনটা জেনে রাখা খুব দরকার। সেবির নিয়ম অনুযায়ী ভারতে যে কোনো ধরনের গ্যারান্টিড রিটার্নের প্রতিশ্রুতি দেওয়াটা সম্পূর্ণ বেআইনি। আর রেজিস্টার্ড অ্যাডভাইজার ছাড়া কেউ ট্রেডিংয়ের টিপস বা পরামর্শ দিতে পারে না। এই অ্যালগো বিক্রেতাদের প্রায় কেউই সেবি রেজিস্টার্ড নয়। তার মানে আপনার টাকা লস হলে তারা আইনত কোনোভাবেই দায়ী থাকবে না। তাহলে একজন স্মার্ট ইনভেস্টর হিসেবে কি করা উচিত? প্রথমত, গ্যারেন্টি শব্দটা শুনলেই সেই অফারটা সরাসরি বাতিল করে দিন। কাগজের রিপোর্টের বদলে লাইভ অ্যাকাউন্টের ভেরিফাইড পারফরম্যান্স দেখতে চান। জিজ্ঞাসা করুন আজ পর্যন্ত সবচেয়ে বড় লস বা ম্যাক্স ড্রডাউন কত হয়েছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম, রিস্ক সবসময় নিজের কন্ট্রোলে রাখুন। কোনো অবস্থাতে নিজের অ্যাকাউন্টের পুরো এপিআই অ্যাক্সেস অন্য কারো হাতে তুলে দেবেন না। এই একটা কথা মনে রাখলেই কিন্তু বেশিরভাগ প্রতারণার হাত থেকে বাঁচা সম্ভব। যে জিনিস সত্যিই কাজ করে তার বিজ্ঞাপনের দরকার হয় না। ভাবুন তো, যারা সত্যি বাজারকে হারানোর মতো অ্যালগো তৈরি করতে পারে, তারা কি সেটা বিক্রি করবে নাকি নিজেরাই একটা বড় হেজ ফান্ড চালাবে? তাহলে শেষ কথা কি? আসল সত্যিটা হলো অ্যালগো ট্রেডিং কোনো ইনভেস্টরকে ধনী বানানোর জন্য ডিজাইন করা হয়নি। এর আসল বিজনেস মডেলটা হল ইনভেস্টরকে ধনী করা নয়, বরং তাকে একজন সাবস্ক্রাইবারে পরিণত করা। অ্যালগো বিক্রেতার আসল আয় আসে সাবস্ক্রিপশন ফি থেকে, ট্রেডিংয়ে লাভ থেকে নয়। ইনভেস্টরের লাভ হোক বা লস, তার ফি কিন্তু ঠিকই আসছে। সব শেষে আমাদের এটাই মনে রাখতে হবে, শেয়ার বাজারে টাকা কোনো সফটওয়্যার দিয়ে তৈরি হয় না। টাকা তৈরি হয় দক্ষতা, ধৈর্য আর শৃঙ্খলা দিয়ে। এখানে তাড়াতাড়ি ধনী হওয়ার কোনো শর্টকাট নেই। তাই সতর্ক থাকুন, জ্ঞান অর্জন করুন এবং নিজের পুঁজিকে সুরক্ষিত রাখুন।